কেমন হাল হচ্ছে এতে? মাটি ভালো পুড়ছে? বন্ধুরা কেমন আছেন? আজকে আমি চলে এসেছি নদিয়া জেলায়। নদিয়া জেলায় এসেছি, এখানে কিছু পাওয়ার উইডার রয়েছে, নতুন এবং আগে পুরাতন সমস্ত ধরনের পাওয়ার উইডার রয়েছে। এখানে পাওয়ার উইডারগুলো কি কাজ করছে সমস্ত কিছু আজকে আপনাদেরকে জানাবো। এবং এখানে চাষি ভাইয়েরা রয়েছে, চাষি ভাইয়েরা কিন্তু যত পাওয়ার উইডার কিন্তু নিয়ে এসছে এখানে সব কয়লাস মেশিনের থেকে নিয়ে এসছেন। কয়লাস মেশিনের কেমন পরিষেবা দিচ্ছেন এনাদের দিয়ে কিন্তু আমরা জিজ্ঞাসা করে নেবো। এবং এই যে মাঠ দেখতে পাচ্ছেন, এই জমিতে কিন্তু আমরা কতটা পরিমাণে হাল করতে পারে বা কতটা পরিমাণে মাটি করতে পারে সমস্ত কিছু কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। তো দাদা কেমন আছেন? ভালো। দাদা আপনারা কি সকলে একই জায়গার মানুষ নাকি? হ্যাঁ, সব চাষি একই জায়গার? হ্যাঁ। আচ্ছা, আপনার এই মেশিনটা কতদিন হলো? আমার এটা ৫ মাস। ৫ মাস। আচ্ছা, আচ্ছা, আপনি তো মেশিনটা কোথায় থেকে নিয়েছেন একটু বলবেন আমার বন্ধুদেরকে? হ্যাঁ, পারুলিয়া থেকে কৈলাস মিশনারি। পারুলিয়া থেকে কয়লাস মেশিনারি অনারের কাছে আপনি এই মেশিনটা নিয়েছেন। হুম। আচ্ছা, আপনি জানলেন কিভাবে যে ওখানে এই ইউটিউবে পাওয়ার দেখে। উইডার পাওয়া যাচ্ছে? ইউটিউবে দেখে। বন্ধুরা আপনারা ইউটিউব দেখুন, ইউটিউব দেখলে ভালো ভালো জিনিস পাবেন। আচ্ছা, এই মেশিনটা কি ভালো তো? হ্যাঁ, আচ্ছা, এই মেশিনের সার্ভিস কেমন কি পাচ্ছেন আপনি? ভালোই। বন্ধুরা দাদা কিন্তু এই মেশিনের সার্ভিস ভালো পাচ্ছে। আচ্ছা, মেশিনের ধরুন কোনো একটা পার্টস খারাপ হয়ে গেল, সেই পার্টস খারাপ হয়ে গেলে এটা তো মেশিন মানে তো পার্টস খারাপ হ্যাঁ, হবে, হ্যাঁ। ঠিক আছে? আমাদের মানুষের শরীর খারাপ হতেই পারে। তো ওখান থেকে আপনি কেমন কি পরিষেবা পাচ্ছেন কৈলাস মেশিনারি থেকে? ভালোই পাচ্ছি, ভালোই। ভালোই পাচ্ছেন। হুম, হুম। মানে ফোন করার কতদিনের মধ্যে আপনারা পরিষেবা পেয়ে যাচ্ছেন? একদিন না আসলে সঙ্গে, পরের সঙ্গে? দিন আসছে। পরের দিন আসছে, তাই তো? হুম, হুম। মোটামুটি ১ দিনের মধ্যে মোটামুটি পরিষেবাটা আপনারা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এটা হ্যাঁ। সম্পূর্ণ সত্য বলছেন তো? হ্যাঁ, সত্য হ্যাঁ, বলছেন তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আচ্ছা, সর্বপ্রথমে কি আপনি আপনার এলাকার মধ্যে মেশিনটা নিয়েছিলেন? হ্যাঁ, আপনি নিয়েছিলেন। হ্যাঁ। আচ্ছা, এখন পর্যন্ত আপনি এই মেশিনে কত বিঘা জমি বা কত ঘন্টা চাষ করেছেন? কত ঘন্টা চাষ করেছি সেটা তো এখন বলা যাচ্ছে না। এবার কত বিঘা করেছি ওটা এখন আইডিয়া করে বলা যাচ্ছে না আচ্ছা, এখন। যাই হোক ভালোই হয়েছে। আচ্ছা। তো কেমন কি নিচ্ছেন চাষীদের কাছে? আমি বিঘাতে ৳৬০০ করে নিচ্ছি। ৳৬০০ করে। হ্যাঁ, আচ্ছা, এই মেশিনে কত রকম কাজ করছেন আপনি? অনেক রকমের কাজ হচ্ছে। তবুও মানে এই চাষে যা প্রয়োজন হাল করার জন্য সমস্ত কিছু আপনি এই হ্যাঁ, মেশিন দিয়ে হ্যাঁ, করতে পারছেন। হ্যাঁ। নতুন মেশিন দেখতে পাচ্ছি। নতুন মেশিনের বিষয়ে একটু জানবো। তো দাদা এই মেশিনটা আপনার। হ্যাঁ, আমার তো এই মেশিনটা কত পড়লো? ৬৫,০০০ টাকা নিয়েছে। ৬৫,০০০ টাকা। হুম। আচ্ছা, মেশিনটার দাম কত পড়ছিল? আপনারা দুজনে মিলে নিয়েছেন মনে হচ্ছে হ্যাঁ, নাকি? দুজনেই। দাদা আপনি একটু কাছে আসুন। এই এদিকে আচ্ছা, আপনারা দুজনে কি ২ ভাই নাকি? ২ ভাই। ২ ভাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ২ ভাই মিলে কিন্তু মেশিন নিয়েছেন পারুলিয়া থেকে কৈলাস মেশিনারি ওনারের কাছ থেকে উনি কিন্তু মেশিন নিয়েছেন। দাদা এই মেশিনটার দাম আপনাদের কাছে ৬৫,০০০ টাকা নিয়েছে, তাই তো? হুম। তো প্রথমে দাম কত বলছিল? ব্যবহার করতে দাম আমরা তো যাইনি, দাদা গিয়েছিল, দাদা আপনারাও জানেন, আপনার দাদা গেল। আচ্ছা, ওদের মোটামুটি বড়দা যে দাম গেছে। বলতে চাচ্ছে অনেক কমিয়েছে তো নাকি? হ্যাঁ, হ্যাঁ, মেলা কম আচ্ছা, দিয়েছে। মেশিনটা কি আপনার তো পাশে একটা আই খেলার মেশিন রয়েছে। সেই তুলনায় কি মনে হচ্ছে আপনাকে বেটার মেশিন দিয়েছে না আপনাকে কিছু ঠকিয়ে দিয়েছে? আগের মেশিনের না, রেজাল্ট ভালো পেয়েছে আপনারা গেছেন তারপর মনে হচ্ছে ঠকিয়ে দিয়েছে এমন কিছু না তো? না, না, আগের থেকে মেলা উন্নত করেছে। উন্নত তোমার করেছে। সেলফ করেছে, বন্ধুরা যেমন শুনতে পাচ্ছেন লাইট মেশিনগুলো আরো করেছে। উন্নত করছে, যেমন হ্যাঁ, লাইট। হ্যাঁ, লাইট করেছে, তোমার আচ্ছা, সেলফ করেছে। বন্ধুরা এখানে লাইট আছে এবং হ্যাঁ, এই হাতে স্টার্ট, আপনারা চাইলে হাতে স্টার্ট দিতে পারবেন। এখানে সেলফের স্টার্ট আছে। এই যে দেখতে পাচ্ছেন দেখলে এদিকে চাবি আসেন অন দেখেন। করলে কিন্তু সেলফ হয়ে যাবে বন্ধুরা হ্যাঁ, দেখুন। এখানে সেলফ আছে। সেলফ আছে। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি আগের তুলনায় এখন অনেক উন্নত অনেক করছে। উন্নত যেমন মানের করেছে। বন্ধুরা এই মেশিনটা দেখতে পাচ্ছেন, আগেও কিন্তু মেশিনের লাইট ছিল, হয়তো যে দাদার মেশিন ওনার বাড়ির কাজ করার জন্য হয়তো উনি লাইট নেননি। তো হুম, সেই কারণে হয়তো এখন ইনার হয়তো লোকের কাজ করবে, তাই তো? লোকের কাজ করার হুম, হুম, আপনাদের ইচ্ছা আছে নাকি? হুম। নিজের লোকের নিজের লোকের নিজেদের লোকের সবই কাজ সবারই করবেন। সব কাজই হবে। সেখানে আপনি একটু লাইটটা নিয়েছেন, হয়তো রাত্রে কোথায় আসতে সন্ধ্যা হয়ে গেল, তো সে টাইমে লাইট জ্বালিয়ে আপনি আসতে পারবেন। এই শুধু আচ্ছা, কি চাষ হবে? এতে আরো তোমার অনেক কিছু আছে। তোমার ট্রলি করেছি, ট্রলি দিয়েছে। ট্রলি পর্যন্ত হ্যাঁ, কাজ করছে। মাল-টাল সবই বলছে। আচ্ছা, দাদা এই যে মেশিনটা আপনারা নিয়েছেন, হ্যাঁ, আপনারা যে কৈলাস মেশিনারি থেকে নিয়েছেন তো, হুম। এখান থেকে দূরত্বটা কতটা? তোমার ৪০, ৪৫, ৩৫ কিলোমিটার। এবার কিন্তু আমরা মেশিনে হাল করে দেখাবো সরাসরি কিভাবে মেশিনগুলো হাল করছে। চলুন আমরা কিন্তু হাল করে দেখে তারপর কিছু কথা আমরা সরাসরি কৈলাস মেশিনারি ওনারের উত্তর এসছে ওনার থেকে কিন্তু আমরা বন্ধুরা এবার সমস্ত কিছু আমরা কিন্তু রিভিউ নেবো ট্র্যাক্টরের বিষয়ে। তো আমরা প্রথমে পরিচয়টা নিই। দাদা কেমন আছেন? ভালো। দাদা মাইকটা হাতে নেন। দাদা আপনার পরিচয়টা দিন আমার বন্ধুদেরকে। আমার নাম গোবিন্দ ঘোষ, আমার বাড়ি সাবজোলা। আচ্ছা, আর আপনি যে এই পাওয়ার উইডারটা নিয়েছেন, কতদিন যাবত পাওয়ার উইডারটা নিয়েছেন? ৫ মাস হচ্ছে। ৫ মাস। বন্ধুরা যেমন শুনছেন, দাদা কিন্তু ৫ মাস হচ্ছে পাওয়ার উইডারটা নিয়েছেন। তো ৫ মাস পাওয়ার উইডার নিয়েছেন। দাদা আপনি কত বিঘা জমি চষেছেন? এ অবধি কত বলতে পারি আর? গোনা বলতে নেই অত। অত হিসাব করিনি কো। আচ্ছা, দাদার কিন্তু হিসাব করা নেই। আচ্ছা দাদা, আপনি এখন ১ বিঘা জমি চষতে কত নিচ্ছেন? ৳৬০০ টাকা। ৳৬০০। আচ্ছা, মোটামুটি ১ বিঘা জমি যে চষছেন, আচ্ছা মেশিনে কি কিছু প্রবলেম আসছে আপনার মনে হয়?
তেমন তো প্রবলেম নেই। প্রবলেম নেই। আচ্ছা, এই মেশিন নিয়ে আপনি মানে একদিনে কত টাকা পর্যন্ত রোজগার করতে পারছেন? একদিনে আমি কত বলবো আর, 1200-1300। তো বন্ধুরা যেমন শুনছেন, এই দাদা একদিনে 1200-1300, হয়তো বেশি উনি কাজ করছে না, আরো কাজ করা যেতে পারে। তো আমরা কিন্তু আরো পাশে আমার দাদা রয়েছে, এবং দাদা আমরা কিন্তু আপনাদের ওই দিকটা যাবো। যাওয়ার আগে একটা কথা জিজ্ঞাসা করলি আপনাদের, এই মেশিনটা চালিয়ে আপনার কি ভালো মনে হচ্ছে তো? হ্যাঁ, হ্যাঁ, আপনি এই অবশ্যই। মেশিনটা যেই দামে নিয়েছেন সেই দাম অনুসারে মেশিনের কাজ কেমন হচ্ছে? খুব ভালো। খুবই ভালো। বন্ধুরা দেখতে পাচ্ছেন, সরাসরি এবার কিন্তু আমরা চষে দেখাবো। আপনারা দেখুন বন্ধুরা, চষে দেখানো হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, দাদা কিন্তু চষে দেখাবেন, দাদা কিন্তু রেডি করছে। আপনারা দেখুন, এক্ষুনি কিন্তু চষা চালু হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, চষাটা দেখুন একবার, কি পরিমাণে চষা হচ্ছে, খুবই সুন্দর, এবং একদম মাটি কিন্তু গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছে। আমরা কিন্তু জিজ্ঞাসা করবো এই মেশিনে ঘন্টায় কত বিঘে চষতে পারবে। দাদা, 1 বিঘা জমি চষতে কতক্ষণ সময় লাগবে? 40 থেকে 45 মিনিট। 40 থেকে 45 মিনিট 1 বিঘা জমি চষতে সময় লাগবে। বন্ধুরা দেখুন, 40 থেকে 45 মিনিট 1 বিঘা জমি চষতে সময় লাগবে। আচ্ছা, তেল কতটা খাচ্ছে? বিঘাতে 125 টাকা। বিঘাতে 125 টাকা। হ্যাঁ। বন্ধুরা দেখুন, বিঘাতে 125 টাকা তেল খাচ্ছে। এই পাওয়ার উইডারে দেখতে পাচ্ছেন 125 টাকা বিঘাতে তেল খাচ্ছে। এবার আমরা জেনে নেবো এই মেশিনে দিনে কতটা জমি হাল করা সম্ভব। দাদা, এই পাওয়ার উইডারে দিনে কতটা জমি চষা সম্ভব হবে? 5 বিঘে 6 বিঘে। 5-6 বিঘে। হ্যাঁ। মানে আপনি দিনে ক ঘন্টা চালাতে পারবেন? দিনে মোটামুটি 8-10 ঘন্টা চালানো যাবে। 8-10 ঘন্টা আপনি দিনে চালাতে পারবেন। আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, যে যত চালাতে পারবেন সে তত রোজগার করতে পারবেন। আচ্ছা দাদা বলুন, মানে এখন 1 বিঘা জমি চষতে কত করে নিচ্ছেন এক চাষে? 600 টাকা। এক চাষে 600। হ্যাঁ। আর দু চাষ করলে? 2 চাষ করলে 1200 টাকা। দু চাষে 1200 টাকা। হ্যাঁ। বন্ধুরা দেখুন, দু চাষ করলে 1200 টাকা, এক চাষে 600 টাকা। আর আর কতটা পরিমাণে হাল করছে দেখুন বন্ধুরা, চষা নিচ্ছে কত ডিপ। আচ্ছা, ডিপ কেমন করছে আপনি? ভালোই। ডিপ ভালো। হ্যাঁ। মোটামুটি যে কোনো জিনিস চাষ করতে সুবিধা হবে। হ্যাঁ। আর এই মেশিনে তো আলাদা আলাদা গ্যাজুয়াল পাওয়া যায়, তো পাস লেজার পাস পাওয়া যায় নাকি? হ্যাঁ। কেমন আছেন ভালো আছে। দাদা? আমার বন্ধুকে আপনার পরিচয়টা দিন। আমার নাম শানু দাস, আমি কৈলাস মেশিনারির ওনার। আমার অ্যাড্রেস হচ্ছে পারুলিয়া বাজার, পূর্বস্থলী স্টেশন, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট। পারুলিয়া বাজারের স্টেশন রোডে ইলেকট্রিকের সাথে হচ্ছে আমাদের শোরুম। তো আমাদের ফোন নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দেবো, যারা যোগাযোগ করবেন। আপনার বাবাকে তো অনেকেই চিনেন। হ্যাঁ, আজকে কিন্তু আমার চ্যানেলে দাদা রয়েছেন। আমি দাদা প্রথম কিন্তু আজকে আমার আপনার চ্যানেলে চ্যানেলে আমি প্রথম। হ্যাঁ, দাদা কিন্তু আমার চ্যানেলে প্রথম, বা এখানে খুব সুন্দরভাবে দাদা পরিষেবা দিচ্ছে চাষিদেরকে। চাষিদের যেটা প্রয়োজন কিন্তু সেটা দাদা শুনছেন, যে চাষিদের হয়তো দেখাচ্ছে। আমি এখানে এসে দেখলাম যে অন্য কারোর মেশিন দাদা কিন্তু পরিষেবা দিচ্ছে, অন্য কোথা থেকে মেশিন কিনেছে। দাদা, আপনি এগুলো পরিষেবা দিচ্ছেন কেন? যেহেতু চাষিরা অন্য কোথা থেকে দেখুন, কিনছেন, আপনার কাছে মেশিন নেয়নি, আপনি পরিষেবা দিচ্ছেন। আপনি যে পরিষেবা দিচ্ছেন চাষিরা কেন এটা বলুন চাষিদের। কালকেও আমার কাছে ফোন এসেছিল, একজন চাকদা থেকে গাড়ি নিয়েছে, আচ্ছা, নিয়ে এসে সার্ভিস পাচ্ছে না। সার্ভিস পাচ্ছে না। দিয়ে আমাকে অনেকবার বলে বললো, দাদা এরকম ব্যাপার, আমাকে একটু দেখে দিন। আচ্ছা, আমি বললাম যে আমার মিস্ত্রি তখন সব বাইরে বাইরে আমার কাজগুলো করছে, আচ্ছা, তো যখন ফাঁকা থাকবে তখন আমি পাঠাবো। আর যদি আপনি মনে করেন যে আমার শোরুমে নিয়ে আসবেন, আমাদের এখান থেকে আপনার ডিস্টেন্স খুব একটা দূর নয়, আচ্ছা, আমি এখানে সাথে সাথে আপনাকে সার্ভিস দিয়ে দেবো। কারণ আমার শোরুমে একজন থাকে, আমার শোরুমের কাজগুলো তো আমাকে করতে হয়। আচ্ছা। আর বাইরে যে আছে উনি তো করছে কন্টিনিউ, উনি ফাঁকা থাকলে আমি পাঠিয়ে দেবো। ফাঁকা থাকলে আপনি পাঠিয়ে দেবেন। হ্যাঁ। আচ্ছা দাদা, আপনার বন্ধুকে বলুন, আপনার কাছে কেউ মেশিন নিতে চাইলে তো কিভাবে যোগাযোগ করবেন? দেখুন, আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের একটা পার্সোনাল মানে ইউটিউব চ্যানেল আছে, যেটা কৈলাস মেশিনে শুধু আচ্ছা, এগ্রিটেক বেঙ্গলি। আচ্ছা, এগ্রিটেক ওখানে বেঙ্গলি। আমাদের সব মানে সার্ভিস গুলো দেখানো হয়, আচ্ছা, কোন গাড়ি কি সার্ভিস, নতুন নতুন যে আচ্ছা। গাড়ি আসলে সেই মডেল গুলো আমরা সমস্ত মডেল মানে মডেল আপনাদের ভিডিও তুলে ধরি আমরা। শোরুমে যত ডিটেইলস আপনারা ওই চ্যানেলে দেন। হ্যাঁ, দিই। আচ্ছা, আর এগ্রিটেক বেঙ্গলি। দেখুন, আমরা আমার বাড়ি থেকে যদি রোড পথে যাই তাহলে নাই নাই করে 80 কিলোমিটার হবে এখানে। আচ্ছা, 80 আর কিলোমিটার। আমরা ঘাট পর করে গেলে 50 কিলোমিটার হবে। আচ্ছা, আপনাদের শোরুমের লোকেশনটা আমার বন্ধুদেরকে বলে দিন। আমাদের শোরুমের লোকেশন আছে পারুলিয়া বাজার, পূর্বস্থলী স্টেশন, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট। পূর্ব বর্ধমান। হ্যাঁ, তো নবদ্বীপের থেকে হচ্ছে আমাদের 8 কিলোমিটার দূরে, আচ্ছা, আর এদিক থেকে কাটোয়া থেকে 25 কিলোমিটার দূরে আমাদের। আচ্ছা দাদা, আপনাদের কাছে কি কি পাওয়া যায়? শুধু মেশিনই পাওয়া যায় না আরো না কিছু? না না, আমাদের কাছে খড় কাটা মেশিন থেকে শুরু করে জল তোলা হুন্ডা, ব্যাটারি স্প্রে, এগ্রিকালচার যত রকম মেশিন A আছে, to Z মেশিন আপনাদের সব কাছে পাওয়া ভুট্টা যায়। বসানো মেশিন থেকে শুরু করে সবকিছু। আচ্ছা, মার্কেটে যে দামে পাওয়া যায় সেই দামের থেকে একটু কম পাওয়া যাবে হ্যাঁ, না? একদম একদম। আপনারা আমি ডাইরেক্ট ডিস্ট্রিবিউটর, ঠিক আছে। আর প্লাস আমি আগামী দিনে নিজেও একটা কোম্পানি খুলতে চলেছি, তো দেখা যাক কতটা কি হয়। নিজস্ব প্রোডাক্ট আপনি করবেন, তাই তো? হ্যাঁ, আমি নিজে কোম্পানিকে তৈরি করব আচ্ছা, আগামী আচ্ছা। দিনে। তো বন্ধুরা শুনতে পাচ্ছেন, দাদা কিন্তু নিজস্ব প্রোডাক্ট কিন্তু মার্কেটে লঞ্চ করবেন। দাদা,
আপনার সঙ্গে কেউ যোগাযোগ করতে গেলে একটু আপনার নাম্বারটা বলে দিন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 8250617153, আরেকটি নাম্বার 9732234019। বন্ধুরা আপনারা চাইলে এই নাম্বারে সরাসরি দাদার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি অবশ্যই, এবং সরাসরি নাম্বারটা দিলে আপনাদেরও সুবিধা হয়, হ্যাঁ এই মানুষটারই নাম্বার। তো সেই কারণে আমি কিন্তু মুখ থেকে সরাসরি নাম্বার নিয়ে রাখলাম। তো এখনকার সময় দেখুন দাদা প্রচুর ফ্রড হচ্ছে, গাড়ি নিয়ে কেউ হ্যাঁ, সার্ভিস এটা পাচ্ছে না। আমি বলতে ভুলে গেলাম বন্ধুরা, যে গাড়ি তো অনেক জায়গায় কিনবেন, এটা তো বিষয়ে জানা হলো না। তো দাদা বলুন, যে গাড়ি তো অনেক মানুষ অনেক জায়গাতে বিক্রি করছে, হুম, তো আপনার গাড়ি দিয়ে আমার চাষি বন্ধুরা গাড়ি কিনতে আসবে কেন? দেখুন এখন প্রচুর শোরুম হয়েছে, অবশ্যই। শোরুম সবাই করছে, কিন্তু কারো কাছে পার্টস পাওয়া যাচ্ছে না, কারো কাছে মেকানিক নেই হুম। যে একটা সার্ভিস দেবে। আচ্ছা, একটা মানুষ গাড়ি কিনে নিয়ে চলে আসলো, দিয়ে সার্ভিসটা পাচ্ছে না। কিন্তু আমাদের কাছে A to Z সবকিছুই পাবেন, আমাদের কাছে পার্টস থেকে শুরু করে সার্ভিস সবকিছু পাবেন। দেখুন আমার বাড়ি থেকে এত দূর আমি অবশ্যই। এসেছি, হ্যাঁ, 50 আমি যদি কিলোমিটার। সার্ভিস যদি না দিতাম তাহলে আমি এখানে আসতে পারতাম? তাহলে তো আমাকে ধরে মারতো না। অবশ্যই অবশ্যই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে মাথায় গামছা বেঁধে ঘুরছে, হাতে একটা লাঠিও থাকতো হয়তো এই টাইমে। হুম। তো দাদা আপনি যে মানে জিনিসটা বলছেন, এখানে আমার চাষি বন্ধুরা আছে, একটু আপনারা যখনই ফোন করে তখনই যখন সমস্যা হলে আমরা ফোন তুলি, আচ্ছা সমস্যার আপনারা একটু সমাধান করি। বলুন, দাদা মানে যেই প্রোডাক্টটা বলছে সেই প্রোডাক্টটা দিচ্ছে না, ওই প্রোডাক্টের মধ্যে কিছু ভেজাল মারছে? যেটা বলছি সেটা জেনুইন মাল পাচ্ছেন তো আপনারা? যে প্রোডাক্টটা বলছে সেই প্রোডাক্টটা আপনারা পাচ্ছেন। তো বন্ধুরা চাষিদের মধ্যে আপনারা জানতে পারলেন। আচ্ছা আরেকবার আপনাদের ঠিকানাটা বলে দিন, আপনার নাম কি? আপনার নামটা কি দাদা? আমার নাম শেরপুর শেখ, বাড়ি গোয়ালচাঁদ, সাইফুল শেখ বাড়ি? নাগাসপাড়া থানা। আচ্ছা দাদা আপনারটা? সাহেব দত্ত, বাড়ি সাবজলা, থানা কালীগঞ্জ। সব পাশাপাশি এলাকার মধ্যে। আপনারটা? আমার গোবিন্দ ঘোষ, আচ্ছা, বাড়ি সাবজোলা, থানা কালীগঞ্জ। এলাকানিগঞ্জ। আমার এখানে আরেকটা গাড়ি আছে, তো উনি এখন নেই, আচ্ছা, উনি একটা কাজে গেছে। এখানে আরো একটা গাড়ি ছিল আপনার, হ্যাঁ, সেখানে নিয়ে হ্যাঁ, বলে এখন দেখাতে পাচ্ছেন না বন্ধুরা। একদমই। আরেকটা গাড়ি কিন্তু দাদা এখানে বিক্রি হয়েছে। এবার কিন্তু আমরা ভিডিওটা শেষ করে দেবো। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আপনারা কিছু বলতে চান? আর বলার কিছু নেই। বলার কিছু নেই, আমাদের মোটামুটি ভালো যথেষ্ট। এই শোরুমে আমার বন্ধুরা অবশ্যই কিনতে আমি আসবে। চাইবো দাদা আরো দেখে ভিডিও দেখে আরো লোকজন নির্ভয়ে নিয়ে কিনতে চাষ আসবে তো আমার করুক। বন্ধুরা? আপনারা একটু বলে দিন, নির্ভয়ে কিনতে আসবে তো? হ্যাঁ, ভয় নির্ভয়ে। কিনবে, কোনো চাষ চিন্তার হবে। ব্যাপার নেই। না, না। কোনো তো অসুবিধা বন্ধুরা নেই। আপনারা আরেকটা হচ্ছে আমাদের যেমন সাবসিডি থেকেও যদি গাড়ি নিতে চান, আচ্ছা জানুয়ারি মাসের 20 তারিখ থেকে আমাদের পোর্টাল চালু হচ্ছে, অনলাইন চালু হবে। আচ্ছা যে কোনো গাড়ি যদি 1 লাখ টাকা দাম হয় 50% সাবসিডি পাবে, মানে 50,000 টাকা রিটার্ন পেয়ে যাবে। বন্ধুরা যেমন শুনছেন সাবসিডি চালু হচ্ছে, আপনারা চাইলে জানুয়ারি মাসের কত তারিখ থেকে? 20 তারিখ থেকে আমাদের চালু হচ্ছে। 20 তারিখ থেকে। হ্যাঁ, তার জন্য লাগবে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের উপরে জমি পর্চা, আর কৃষক বন্ধু টাকা পেতে হবে। আচ্ছা মানে চাষির যে প্রমাণ যে আমি কৃষক বন্ধু টাকাটা পাচ্ছি, আচ্ছা আচ্ছা তাহলেই হয়ে যাবে। যে কোনো ডিস্ট্রিক্ট হোক, যে কোনো জায়গা হোক, আমরা করে দেবো। 1 লাখ টাকা দাম হলে 50,000 টাকা সাবসিডি। আচ্ছা আমরা এই বিষয়টা অনেকেই শুনেছি যে হয়তো হাফ দাম বলা হয়, কিন্তু হাফ দাম চাষিরা ব্যাক পায় না। যদি না হয় সে দায়িত্ব আমি নেবো। আপনি নেবেন? হ্যাঁ, এটা কিন্তু একটা বড় দায়িত্ব দাদা কিন্তু দিচ্ছেন, হাফ ব্যাক করবেন দাদা কিন্তু। আমি এবারও প্রায় 150-র উপরে গাড়ি সাবসিডি করে দিলাম সবাইকে। 150-র উপরে? হ্যাঁ, আমরা তো এখন বিশাল ব্যাপার। যাবো আরেক জায়গাতে, আমি দেখাবো আপনাকে আমাদের ওখানে সাবসিডি গাড়িগুলো কতগুলো তো এসেছে। আমরা কিন্তু দাদারা আরো 2-1টা ভিডিও করব, নিয়মিত টাইমে আপনাদের সামনে ভিডিও আসবে। আপনারা এই ভিডিওগুলো দেখতে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। একই ভিডিও সমস্ত কিছু দেখানো সম্ভব হয় না, সেখানে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সামনে নেক্সট ভিডিওতে আরো কিছু প্রতিবেদন আর কিছু নতুন জিনিস নিয়ে আসবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।